হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাই, আপনার খামারের আকার ছোট হলেও আপনার স্বপ্নটা কিন্তু অনেক বড়। প্রথমে যখন আমি খামার শুরু করি, আমার কাছে অল্প টাকা ছিল, আর খামারের জন্য যে জায়গাটা ছিল সেটা রাখা হয়েছিল অনেক ছোট। কিন্তু সেই সীমিত বাজেট নিয়েও আমি স্বপ্ন দেখতাম একটা সময় আসবে যখন আমার খামার লাভজনক হবে। ছোট জায়গায় বড় লাভ আনা সম্ভব যদি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকে। বাজেটের মধ্যে রেখে খামারের উন্নতি করা সহজ নয়, কিন্তু অসম্ভবও কিছু নয়। প্রথমে বুঝতে হবে যে আপনার খামারের প্রতিটি অংশের প্রতি লক্ষ্য রাখতে হবে। গরুর খাদ্য, তাদের স্বাস্থ্য, গোয়ালঘরের পরিচ্ছন্নতা, এই সব কিছু খরচের মধ্যে অন্তর্ভুক্ত। আপনার সঠিক পরিকল্পনা ছাড়া কোনো লাভ হবে না, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে আপনি অবশ্যই লাভবান হবেন। খামারের অন্যতম বড় খরচ হলো গরুর খাবার। গরুর খাবার কিভাবে সঠিকভাবে ম্যানেজ করবেন যাতে খরচও কমে এবং দুধের পরিমাণও বাড়ে, এটা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি নির্দিষ্ট পরিমাণে সঠিক খাবার না দেন, তবে গরু ভালো মতো উৎপাদন করতে পারবে না, আর যে কারণে খামারে লাভ কমে যাবে। প্রথম দিকে আমি এই ভুলটা অনেক করেছি। ভাবতাম শুধু ঘাস আর চালের ভুসি দিলেই কাজ চলে যাবে, কিন্তু পরে জানলাম গরুকে সঠিক মিশ্রিত খাদ্য দিতে হবে যাতে তার দুধের পরিমাণ বাড়ে এবং স্বাস্থ্যে কোনো সমস্যা না হয়। তাই একদম কম বাজেটে খাওয়ার জন্য আমি বিভিন্ন স্থান থেকে স্থানীয় খাদ্য উপকরণ সংগ্রহ করতাম এবং নিজেই মিশ্রিত খাদ্য তৈরি করতাম। এতে খরচ কমলো এবং দুধের পরিমাণও বাড়লো। আপনার খামারের খরচের একটা বড় অংশ চলে যাবে গরুর খাবারে, তাই খাবারের মান নিয়ে আপোষ করা কখনোই উচিত নয়। একটি পরিমিত বাজেটে খাদ্য তৈরি করতে পারলে আপনার খামারের লাভ অনেক বেড়ে যাবে। গরু পালন করতে গেলে তাদের স্বাস্থ্য বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা যায় খামারিরা স্বাস্থ্য বিষয়টিতে অবহেলা করে। গরুর রোগবিধি, চিকিৎসা, ভ্যাকসিন এগুলো নিয়েও খরচ হয়, তবে সঠিক পরিচর্যা করলে অনেক খরচ কমিয়ে আপনার খামারের লাভ বাড়ানো সম্ভব। প্রথম দিকে আমি বুঝতাম না গরুর সঠিক পরিচর্যা কিভাবে করতে হবে, ফলে গরুর রোগ বিস্তার হয়েছিল আর যে কারণে অনেক খরচ করতে হয়েছিল। কিন্তু পরে জানলাম প্রতিরোধমূলক চিকিৎসা অনেক সময় অনেক বড় খরচ বাঁচাতে সাহায্য করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক ভ্যাকসিন এবং সময় মতো চিকিৎসা গরুর জীবনে বড় প্রভাব ফেলে। আপনি যদি নিজের খামারের গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং তাদের খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখেন, তবে খরচের চেয়ে লাভ অনেক বেশি হবে। একদিকে আপনি চিকিৎসার খরচ কমাবেন, অন্যদিকে গরুর দুধের উৎপাদন বাড়িয়ে লাভ করতে পারবেন। গোয়ালঘর পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। ছোট খামারে এই বিষয়টি আরও বেশি সেন্সিটিভ, কারণ ছোট জায়গায় গরুর সমস্যা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। যখন আমি গরুর খামার শুরু করি, গোয়ালঘরের পরিচ্ছন্নতা নিয়ে তেমন একটা ভাবতাম না, কিন্তু পরে শিখলাম গোয়ালঘর যত বেশি পরিষ্কার রাখা যাবে গরুর স্বাস্থ্য তত ভালো থাকবে এবং দুধের পরিমাণও বেড়ে যাবে। বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে খামার চালানো অনেক সহজ হয়েছে। ছোট আকারের মধ্যে থেকেও আপনি সহজেই প্রযুক্তি ব্যবহার করে খামারের উৎপাদন বাড়াতে পারেন। এমনকি ছোট খামারে সঠিক প্রযুক্তি ব্যবহার করে আপনি খরচও কমাতে পারবেন। আপনার ছোট খামার শুরুতে যে সীমিত বাজেট নিয়ে শুরু হয়েছিল তা থেকে বড় লাভ পাওয়া সম্ভব, তবে এর জন্য আপনাকে একদম সঠিক পরিকল্পনা করতে হবে এবং পরিশ্রম করতে হবে। খামারের প্রতিটি দিক সঠিকভাবে পরিচালনা করলে ছোট বাজেটও আপনি একটি লাভজনক খামার চালাতে পারবেন। আপনার খামার শুরু থেকে আজ পর্যন্ত কতটা পরিবর্তন এসেছে আপনি নিজে জানেন। তবে মনে রাখবেন ভাই, শুধু খামারের কার্যক্রম পরিচালনা নয়, একজন উদ্যোক্তা হিসাবে আপনার নিজের মনোভাব এবং প্রচেষ্টা হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। সঠিক পরিকল্পনা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং বাজারজাতকরণের মাধ্যমে আপনি আপনার খামারকে একদিন অনেক বড় লাভজনক ব্যবসায় পরিণত করতে পারবেন। তাই এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।